সাজেদ ফোনটা নিচে নাও। সবাইকে করতালির মাধ্যমে পর্যায়ে সংক্ষিপ্ত দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم حاسبنا حسابا يسيرا. يا رب الكريم الله يخليك আল্লাহ প্রত্যেক আজকে চিকিৎসা কেন্দ্র উৎপাদন করছে। আয় রব্বে করিম আল্লাহ এই চিকিৎসা কেন্দ্রকে আল্লাহ কবুল করে নেন। আয় রব্বে করিম আল্লাহ সকল শিক্ষার্থীকে আল্লাহ সুন্দরভাবে সেবা দেওয়ার তৌফিক দান করেন। আয় রব্বে করিম আল্লাহ সকলকে সুস্থ রাখেন। আয় আল্লাহ সব ধরনের সমস্যা থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানে উঠায় আনা জমিনে বলা জমিনে দাখিল করে দেন। আয় রব্বে করিম আয় আল্লাহ আল্লাহ সামনে উন্নত একটা যেন আল্লাহ একটা ক্লিনিক হতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আয় রব্বে করিম আল্লাহ সকল শিক্ষককে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করেন। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে মেডিকেল সেন্টার উদ্বোধন করা যায়। এক সময় আমাদের একজন ডাক্তার ছিলেন, দীর্ঘদিন এখানে উনি কাজ করেছেন। উনি চলে যাওয়ার পরে কিছুদিন খালি ছিল, পরে আবার একজন ডাক্তার নিয়োগ দেওয়া হলো, পরে উনি চলে গেলেন। এরপরে বিগত ৩-৪ বছর কোনো ডাক্তার ছিল না। আমি দায়িত্বে আসার পরে এখন ডাক্তার নিয়োগ দিলাম। ৩-৪ মাস কাজ করার পরে ওনার মা হঠাৎ ক্যান্সার আক্রান্ত হলে মানে চলে গেছেন। তখন বলেন যে আমার মাকে নিয়ে চিকিৎসা থাকা। শিক্ষার্থীদের একটি দাবি আমরা পূরণ করতে পারিনি। যা হোক, সে সভাপতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ মহোদয় মেয়রাজ পৃষ্ঠপোষকতায় আমরা সেই মহাযজ্ঞে উপস্থিত হতে যাচ্ছি। একটু পরে উদ্বোধন হবে। ডাক্তার নিয়োগ হয়েছে, ডাক্তারের বসার চেম্বার ঠিক হয়েছে। শিক্ষার্থীদের তো ডাক্তার বলেছেন যে এটা কিন্তু হসপিটাল না, ক্লিনিক না, এখানে কোনো অ্যাপারেটাস নাই, শুধু প্রাথমিক সেবা দেওয়া যাবে, তদুপরি চিকিৎসা দেওয়া যাবে, প্রেসক্রিপশন করা যাবে। সেটা যে কম তা নয়, হয়তো হসপিটালের মতো পরীক্ষা নিরীক্ষা করে একদম পারফেক্ট রোগ নির্ণয় করে তারপর যে চিকিৎসা, সেটি এখানে হবে না। তারপরও ডাক্তার মহোদয় যদি মনে করেন কোন টেস্ট দরকার, তিনি টেস্ট লিখে দেবেন, তোমরা সেগুলো বাহিরি করিয়ে তাকে দেখতে তিনি প্রেসক্রাইব করবেন, তোমরা উপকৃত হবে। শুরুতে আমরা যদি সব চাই ডাক্তার হবে না। শুরু যেহেতু হয়েছে, আমরা আশা করি তোমাদের সাথে সাথে আমরা প্রত্যাশা করি এখানেও মিনি হসপিটালের মতো একটি মেডিকেল সেন্টার হয়তো বা অদূর ভবিষ্যতে হতে বলতে পারে। বিভাগীয় প্রধানগণ, অন্যান্য সভাপতিগণ, ছাত্র নেতৃবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীরা, প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকের একটা বিশেষ দিন। আমরা প্রায় 3 মাস পর্যন্ত আমি স্যার এই সেন্টারটা উদ্বোধন করার জন্য, চালু করার জন্য কাজ করছি। ডাক্তার কিছুদিন আগে আসছেন, মনে হয় 1 মাস হয়ে গেছে আপনার, না?
1 মাস আগ থেকে আসছেন, কিন্তু তাকে বসার মতো একটা পরিবেশ করে দেওয়া যায়নি। তো আজকে সেই পরিবেশটা তৈরি করছে, এটা আমাদের কলেজের জন্য একটি বিশেষ দিন। আর আমি স্যারকে বিশেষ করে ধন্যবাদ জানাবো। এই কাজ শুরু করার পর থেকে প্রতিনিয়ত অনেক স্যার চাইলে কিছু ছেড়ে দিতে পারতেন, কিন্তু কোথাও যদি ভুল না হয় এই জন্য সবসময় স্যার চেষ্টা করছেন একেবারে ক্লোজ কন্ট্যাক্টে রেখে কাজটা করার জন্য। তো আজকে আমরা মোটামুটি একটা পর্যায়ে যাচ্ছি উদ্বোধনের প্রচারের মাধ্যমে। এরপর হয়তো ছেলেমেয়েরা এখানে কিছুটা চিকিৎসা সহায়তা পাবে। ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু হতে পারে। এখন 3 দিনের জন্য একজন নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসা। তো আমি জানি না স্যার চেষ্টা করলে বাংলাদেশের সরকারি কলেজগুলিতে মেডিকেল সেন্টার আসলে নেই, স্যার আছে কি কোথাও? কিন্তু বাংলাদেশে একটা সুবিধা স্যার আছে, আপনি যদি চেষ্টা করেন, এদেশে রাস্তা আছে, ব্রিজ নাই। ব্রিজ আছে, রাস্তা নাই। তার কারণ হচ্ছে তদবির করলে হয়তো এই 25,000 ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য একটা পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার, যেখানে সরকারি ডাক্তার থাকবেন, তার সহযোগীরা থাকবেন এবং অ্যাপারেটাস গুলি থাকবে, যাতে ছেলে মেয়েরা একটা চিকিৎসা সেবা নিতে পারে। এরকম উদ্যোগ নেওয়া গেলে, চেষ্টা করলে, তদবির করলে একসময় সফলতা আসতেও পারে। স্যারের প্রতি অনুরোধ থাকবে, স্যার উদ্যোগ নিলে আমরা হয়তো স্যারের থেকে কাজ করে দিব। দিনের প্রাণের দাবি ছিল বিএম কলেজে একটা চিকিৎসা কেন্দ্র হবে। আগেও ছিল, কিন্তু ক্ষুদ্র পরিসরে ছিল। এখন মাননীয় অধ্যক্ষ স্যারের হচ্ছে কাজের অগ্রগতির মাধ্যমে এটাকে বৃহৎ পরিসরে নিয়ে আসা হয়েছে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা চাই সেটা হচ্ছে এই চিকিৎসা কেন্দ্র হচ্ছে দীর্ঘদিনের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল, এবং ছাত্র সংগঠনগুলোর যে ভয়েস রেজ সেটার প্রাণ কেন্দ্রে ছিল চিকিৎসা কেন্দ্র। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে ছোট পরিসরে হলেও আমরা এটা শুভ উদ্বোধন করতে পেরেছি। সামনে ইনশাআল্লাহ এটার পরিধি আরো বৃহৎভাবে বিস্তৃত হবে। একই সাথে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে চিকিৎসা কেন্দ্রটা শুধুমাত্র যাতে মানে যেটাকে বলে আর কি নাফা সেন্টার, শুধুমাত্র যাতে নাফা সেন্টার না হয়ে থাকে। আমরা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা চাই। একই সাথে হচ্ছে একটা ক্যাম্পাসে যদি একটা স্টুডেন্ট কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় কিংবা কোনোভাবে সে আঘাত পায়, সেটা যাতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা এখানে থাকে। আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছেন একটা অ্যাম্বুলেন্স, আমরা এটা আমাদের সকলের প্রাণের দাবি যে বিএম কলেজে একটা অ্যাম্বুলেন্স থাকবে এবং যে কোনো সংকটকালীন মুহূর্তে সেই অ্যাম্বুলেন্স গুলো সেবা দেবে আর কি। কিন্তু আমিও পারি, ঠিক স্যার। বৃষ্টি হচ্ছে কিন্তু স্যার খুব কেয়ারফুল থাকতে হবে। আমি